এহসানুল আমল, যে কোনো কাজ করবেন সুন্দরভাবে করবেন। প্রথম কথা, কাজ করতে হবে, কর্মহীন হইলে হবে না। পরকালে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করতে হবে, জান্নাত লাভের জন্য কাজ করতে হবে। কাজটা ভালো কোয়ালিটির হইতে হবে, ভালো কোয়ালিটির কাজ হইতে হবে। শুধু কাজ হইলে হবে না, সুন্দর করে কাজ করা। এই এহসান শব্দটি কোরআন এবং হাদিসে বিভিন্ন ক্ষেত্রে এসছে। আল্লাহর হকের ক্ষেত্রে এহসান এসছে, বাবা মায়ের হকের ক্ষেত্রে এহসান এসছে, আমাদের চারপাশে যারা বসকারী, কাছের লোক দূরের লোক যারাই বসবাস করে তাদের সাথে এহসান বা হোসনের কথা এসছে। ওয়াকুলু লিন্নাস হুসনা, প্রতিটি মানুষের সাথে ভালো কথা বলা। হোসন থেকে এহসান, হাসিনুন থেকে ইন্নাল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি শাই, আল্লাহ ফরজ করেছেন এহসান, এহসান করা ফরজ করেছেন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে। এহসানের এই জন্য এত ব্যাপক অর্থপূর্ণ শব্দ যে বাংলায় কয়েকটি শব্দ দিয়ে আমরা তার ভাব প্রকাশ করি। এহসান মানে হচ্ছে ভালো কাজ করা, আহসান ইহসান, এহসান হোসন থেকে, সৌন্দর্যকে হোসন বলা হয়। জি, এহসান মানে হচ্ছে সদাচরণ, সদ্ব্যবহার। এহসান মানে হচ্ছে নিষ্ঠার সাথে কাজ করা, এই জন্য মোহসেন মানে নিষ্ঠাবান, আন্তরিকতার সাথে যে কাজ করে। যে অন্তর লাগিয়ে মন লাগিয়ে কাজ করে তার কাজের কোয়ালিটি ভালো হবে না। যে যত বেশি মন লাগিয়ে কাজ, নিষ্ঠার সাথে কাজ করবে, সে আপনার দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক, মসজিদের মধ্যে কাজ হোক আর মসজিদের বাইরে কাজ হোক, দুনিয়াদারি হোক অথবা দিনদারি ধার্মিকতা হোক, সুন্দরভাবে যে নিষ্ঠার সাথে যে কাজ করবে তার কাজের কোয়ালিটি বলতে হবে না কত সুন্দর হবে। আমাদের জান্নাত পাওয়ার উপায় হচ্ছে ঈমান এবং সৎ আমল, তাই না? কত আয়াত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেছে। তাহলে ঈমানের কোয়ালিটিটা সুন্দর হইতে হবে, ঈমানে নিষ্ঠাবান হইতে হবে, ঈমানের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, আমলের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, আমলের কোয়ালিটি ভালো হইতে হবে। যে কোনো আমল, এক একটি আমল ধরেন, 5 ওয়াক্ত সালাত মুসলিম জীবনে প্রথম ফরজ তাওহীদ সুন্নাতের পরে, তাহলে সালাতের কোয়ালিটি ভালো হইতে হবে। তার আগে আপনার ইমানের কোয়ালিটি ভালো হইতে হবে। আজকাল অধিকাংশ মুসলিম যারা ইমানের দাবিদার, যারা ইমানের ধার ধারে না, কোনো চিন্তাই করে না, তাদের কথা তো বাদ দেন, কিন্তু যারা ইমানের দোহাই দেয়, ইসলামের দোহাই দেয়, ইমান ইসলামের কাজ করেও তাদের অধিকাংশের ইমানের কোয়ালিটি এত দুর্বল, কচুর পাতার পানির মতো। কিছু পয়সাতে খরিদ করে নিতে পারবেন, মানে দুনিয়ার লোভে যদি পড়ে ইমান হারিয়ে দেবে, আমানত হারিয়ে দেবে, সততা হারিয়ে দেবে, বেঈমানি করে ফেলবে, আত্মসাৎ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, অবিচার করে ফেলবে, পরের হক নষ্ট করবে, নিজের স্বার্থটাকে বড় করে দেখবে। তাহলে কোথায় আপনার কোয়ালিটি, ইমানের কোয়ালিটি কোথায়? আমার পয়সা আপনার পয়সা সমান, আপনার পয়সার ক্ষেত্রে খুব সংরক্ষণ। আমার পয়সা যেন আমার পকেটে থাকে, আমার পয়সার প্রয়োজন আছে, আপনার পয়সার প্রয়োজন আছে, আপনাকে গাড়ি বাড়ি নারী করতে হবে, হ্যাঁ, আপনাকে শহরে জায়গায় রাখতে হবে। যার টাকা পয়সা আপনি নিয়ে রেখেছেন, যার সাথে আদান প্রদান করছেন, তার প্রয়োজন নাই, সে ফেরেশতা। তাহলে আপনার ইমানের কোয়ালিটি কেমন? দুইজনে ব্যবসা করতে গিয়ে আপনার মোটেই লস হয় না, যেহেতু ক্যাশ আপনার হাতে, হিসাব নিকাশ আপনার হাতে, হ্যাঁ, সব কিছু দেখাশোনা করছেন আপনি। আর যে বেচারা সশরীরে থাকতে পারে না, সে টাকা পয়সা দিয়েছে আপনাকে বিশ্বস্ত মনে করি, তার শুধু লসই লস, লসই লস। এগুলো আমাদের দ্বীনী ভাইদের ইমানের কোয়ালিটির অবস্থা, আমানতের কোয়ালিটির অবস্থা। তাহলে অত সোজা জান্নাত নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন ধারণা করেছে এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ জান্নাত নয়, কিন্তু সহজ করার জন্য সেই পথের পথিক হইতে হবে। এমন কঠিনও না, কিন্তু আপনি সেদিকে যাওয়ার চেষ্টা করছেন না। তো আপনার ইমানের কোয়ালিটি কেন এত ডাউন? আপনার আমলের কোয়ালিটি কেন এত ডাউন? নামাজ পড়ছেন, আপনার বডি নামাজ পড়ছে, আপনার অন্তর দিয়ে আপনি নিষ্ঠার সাথে কেন নামাজ পড়ছেন না? আপনি রোজা রাখছেন, শুধু পানাহার থেকে বিরত থাকছেন, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে থাকছেন আপনি।
রোজার যে উদ্দেশ্য সেটা কেন আপনার মধ্যে আসছে না? জাকাত দিচ্ছেন কিন্তু সেই ইখলাসের সাথে কেন দিচ্ছেন না, নিষ্ঠার সাথে কেন দিচ্ছেন না? আল্লাহর সাথে আপনার সদাচরণটা কতটুকু? এহসানুল আমল, আমলের ক্ষেত্রে এহসান। আল্লাহর সাথে কেমন আচরণ, পিতামাতার সাথে কেমন আচরণ, ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ? এক ছেলে বিদেশে থাকে আর সে টাকা পাঠাইতে থাকে, আর বাকি ছেলেরা বাপের হোটেলে সেখানে বসে বসে খায়, আর বাপের ইনকাম না থাকলে ওই ভাইয়ের যে প্রবাস থেকে পাঠাচ্ছে তার টাকা পয়সা ভোগ করে খেতে থাকে, আর তারপরে জমি জায়গায় বাপ মার নামে করে দিল। কারণ আমাদের দেশে বলে এটাই কথা, এটাই ধর্মকর্ম তাদের, তাদের ইসলামের ধার ধারে, ইসলামী শিক্ষার ধার ধারে না, যে ছেলেরা যা ইনকাম করবে বাপ মা যতদিন বেঁচে আছে তাদের নামে সব কিছু করতে হবে, সব গেল তার নামে। আর তারপরে তখন ভাগযোগ করে যে একটা টাকা সংসারে দেয়নি তাকে সমানভাবে ভাগ করে দিলেন। কোথায় পেলেন এটা? তাহলে আপনার আমলে ইসলাম কোথায়? আপনার আমলের কোয়ালিটিতে এহসান কোথায়? কি ভালাই করলেন আপনি আপনার ছেলে মেয়ের সাথে? হ্যাঁ, যে পাবে না তাকে দিলেন আপনি, আর যার পুরো সম্পদ তার সাথে অবিচার করলেন, দুর্ব্যবহার করলেন আপনি। এটি জান্নাত পাওয়া যাবে? এত সহজ নয়। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। জান্নাত যদি পেতে হয় আর জাহান্নাম থেকে বাঁচতে হয়, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। এহসানের কথা বলছিলাম। কোরআনে কারিমে দুটো আয়াত রয়েছে, যে দুটো আয়াতে আমল অর্থাৎ কর্ম, আমল মানে কি? কর্ম, কর্ম সুন্দর করতে বলা হয়েছে। এবং আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে কে কত বেশি নিজের কাজকর্ম আমল সুন্দর করে আসতে পারে, তা কার আমলের কোয়ালিটি কত বেশি সুন্দর, এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। হায়াত মত এই জন্য সৃষ্টি করেছেন। সূরা কাহফের আয়াত নম্বর 7 আল্লাহ বলছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ, ইন্না জাআলনা মা আল আরদি, ভূপৃষ্ঠে যা কিছু, এই মানে জমিনে পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি, জিনাতাল্লাহ, পৃথিবীর শোভা সৌন্দর্য। হ্যাঁ, গাড়ি বাড়ি ধন সম্পদ যা কিছু জমিনে দেখছেন বিচরণ করছে, হ্যাঁ, বাগ বাগান জমি জায়গা ফসল পানি, হ্যাঁ, টাকা পয়সা রিয়াল ডলার, এগুলো জিনা, পৃথিবীর জিনাতুল হায়াতি দুনিয়া। অন্য আয়াতে বলছেন পার্থিব জীবনের শোভা সৌন্দর্য, ভূপৃষ্ঠের শোভা সৌন্দর্য। লিনাবলুয়াহুম, মানব জাতিকে পরীক্ষা করার জন্য। আইয়ুহুম আহসানু আমালা, কে সবচাইতে বেশি সুন্দর আমল করে আসছে, বেশি সুন্দর, বেশি পরিমাণ আমল নিয়ে আসছে। আল্লাহ বলেননি সুন্দর আমল নিয়ে কে বেশি আসতে পারছে, কার আমলের কোয়ালিটি কত সুন্দর। ইবাদত বন্দেগী থেকে শুরু করি, আখলাক আমলের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে আহসান আমালা কে হইতে পারছে, কে বেশি ভালো কোয়ালিটির কাজ করে আসতে পারছে। সূরা মুলকের আয়াত নম্বর 2, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াত নম্বর 1। তারপরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ সেই সত্তা যিনি মরণ এবং জীবন মানুষের সৃষ্টি করেছেন। আল্লাহ তো নাও সৃষ্টি করতে পারতেন, সেটার নামই মরণ, যে আমাদের অস্তিত্ব থাকতো না, শুধু মরণই থাকতো, মানে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ পাঠাতেন না। অথবা হায়াত সারা জীবন দিয়ে রেখে দিতেন, আল্লাহ সেটাও করতে পারতেন। যে একবারে জন্মে গেল দুনিয়া তার মরল না, সেটাও তো করতে পারতেন। কিন্তু হায়াত মত, কেন হায়াত মত, কেন আমাদের মরণ আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করেছেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। সেখানেও লিনাবলুয়াহুম, আর এখানে লিয়াবলু, তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে বেশি সুন্দর আমল করে আসতে পারছে। আমলের কোয়ালিটিটা সুন্দর হইতে হবে। আমলের কোয়ালিটি সুন্দর করার জন্য দুটো শর্ত রয়েছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। এক হচ্ছে একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি করতে হবে, আল্লাহর জন্য, পীরের জন্য নয়, মাজারের জন্য নয়, হ্যাঁ, আর ওই দরগার দুর্গার জন্য নয়। মুশরিক বিজাতি হিন্দুরা বা মক্কার কাফেররা মূর্তির জন্য করত, আর মুসলিম সমাজের ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ মানুষ পীর ফকির মাজারের জন্য করে। গস কুতুবে বিশ্বাসী, শিরকি কুফরিতে বিশ্বাসী। জি হ্যাঁ, না, হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহকে নিখুঁত নির্ভেজাল করা, যে আল্লাহর সাথে কোনো কিছুতে কেউ শরীক নেই, আল্লাহ একক সব কিছুতেই।
এই প্রথম শর্ত তৌহিদ ও ইখলাস, আর দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে কাজটি হইতে হবে। কাজ আল্লাহর জন্য, আর কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তার তরিকার সামনে নিয়ে আসলে হবে না। আমাদের মযহাবে কি আছে, আমাদের পীর মাশায়েখ বুজুর্গানিদিন কি বলছেন, আমাদের দেশের আলেম ওলামারা কি বলছেন, এটা তো সৌদি আরবের আমল, এটা আমাদের দেশের আলেম ওলামারা কি বলছেন, তারা এত বড় বড় আলেম, এই কথা বললে গেলেন আপনি ফেল। জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে এহসান থাকতে হবে, আর এহসানের জন্য দুটো শর্ত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সহিহুল জামেতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন, এজা আমেলা আহাদুকুম আমালান, তোমাদের যে কোনো মানুষ যে কোনো আমল করে, আপনি দুনিয়ার ডিউটি করেন, হ্যাঁ, ব্যবসা করেন, হ্যাঁ, আর আপনি সংসারের কাজ করেন, হ্যাঁ, স্ত্রী কিচেনের কাজ করছে আপনার, হ্যাঁ, মহিলারা বাড়ির সংসারের কাজ করছে, আর পুরুষরা ঘরের বাইরে কাজ করছে, অথবা আপনি ইবাদত বন্দি করেন, এই যে আমেলা আমার, যে কোনো কর্ম করবেন, আপনি আমল করবেন, কি পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, আইয়ুতকিনাহু, কাজটা যেন সুন্দর সুষ্ঠুভাবে করে, সুন্দর কোয়ালিটির হয়। ইতকান, যেটাকে উর্দু ভাষায় ঠোস কাজ বলা হয়, কাজটা যেন ওই রকম হয় কাজ। সুতরাং পাকশাক করবেন, পাকশাকের দায়িত্ব আছেন, আপনি পাকশাকটা সুন্দর করুন। একজন মহিলা মানুষ, আপনি বিয়ে করেছেন, তাহলে পরিবারকে ভালো অবস্থায় রাখুন, আপনি ছোটাছুটি করুন রুজি রোজি করার জন্য। কিন্তু কিছু আছে এত অলস, নবাবের আইলসে, নবাবের আইলসা শুনেছেন না? নবাবরা নাকি এক যুগে অলস পুষত, এরা শুধু ঘুমিয়েই থাকতো, আর রাজ দরবারে তাদের ফিরি খাওয়া দিত, চোখ বন্ধ করে খেয়ে নিত, আবার শুয়ে যেত, শুধু শুয়ে থাক, কর্মহীন এরা, কাজ করতে চাইলে। কি জন্য পুরুষ হয়েছেন আপনি? ভালো কাজ করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে যখন কাজ করেন, ভালো করে কাজ করবেন। কোম্পানিতে আপনি দায়িত্ব নিয়েছেন এই কাজ করবো, আর কাজ আপনি ভালো করে করেন, আপনি ঠকামি করছেন, এটা চলবে না। আপনি যেখানে আছেন, মসজিদে এসছেন, আপনি ইবাদত বন্দেগীতে ইউতকে না, সুন্দর করে সালাতটি আদায় করেন, ফরজ সুন্নাত সালাতগুলি সুন্দর করে আদায় করেন, ইবাদত বন্দেগী সুন্দর করুন, আখলাক চরিত্র সুন্দর করুন, আল্লাহ এটা পছন্দ করেন।